ইয়াজুজ ও মাজুজ ধ্বংস হতেই মানবজাতি যেন কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলল, কিন্তু সেই স্বস্তি দীর্ঘস্থায়ী হল না। তারপর দুনিয়াকে ঢেকে ফেলল এক ভয়ঙ্কর ঘন ধোঁয়া, যা মানুষের দৃষ্টিকে আচ্ছন্ন করে ফেলল। ব্রেকিং নিউজ, এক রহস্যময় কালো ধোঁয়া দুনিয়ার সব শহরে দ্রুত ছড়িয়ে পড়ছে। তাই সরকার জনগণকে ঘরের ভেতরেই থাকার আহ্বান জানিয়েছে। এই ঘন ধোঁয়া আসলে কি তা এখনো কেউ জানে না। আর তারপর সেই ধোঁয়া শুধু একটি শহরে সীমাবদ্ধ রইল না, সে পুরো বিশ্বকে গ্রাস করে নিল। আকাশ থেকে নামতে থাকা সেই ধোঁয়া মানুষের মুখগুলোকে অন্ধকারে আচ্ছন্ন করে দিল। প্রতিটি দৃষ্টি যেন অন্ধ হয়ে গেছে, প্রতিটি হৃদয় ভয়ে কাঁপতে শুরু করেছে। ঘন ধোঁয়ায় আচ্ছন্ন পুরো দুনিয়া। এটাই কি তবে কিয়ামতের সূচনা? আকাশ থেকে নেমে আসা সেই ধোঁয়া পৃথিবীকে গিলে খাচ্ছে। প্রতিটি নিঃশ্বাসে মিশে যাচ্ছে বিষ। কিন্তু না, এ তো কেবল শুরু। হায় আল্লাহ, এই সবই আমাদের কর্মের পরিণতি। তারপর সেই ধোঁয়া যা মানব জাতিকে আল্লাহর কাছে মাথা নত করতে বাধ্য করেছিল, তা আল্লাহর হুকুমে ধীরে ধীরে সরে গেল। কিন্তু দুনিয়া মুখোমুখি হল আরো এক ভয়ঙ্কর পরীক্ষার সামনে। দেখো কেমন অন্ধকার। 3 দিন ধরে সূর্যের কোনো আলো নেই। প্রতিটি মুখ ভয়ে বদলে গেছে। হে আল্লাহ, তুমি আমাদের এই অন্ধকার আর জুলুম থেকে রক্ষা করো। হ্যাঁ, এটি কিয়ামতের সর্বশ্রেষ্ঠ লক্ষণ। সূর্য পূর্ব দিকে উঠা বন্ধ হয়ে গেল, দিন যেন থেমে গেল, আর রাত ক্রমেই দীর্ঘ হতে থাকল। আর তারপর একদিন সূর্য পশ্চিম দিক থেকে উদিত হল, মানব জাতির জন্য শেষ নিদর্শন হয়ে। হায় আল্লাহ, একে একে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সব ভবিষ্যৎবাণী সত্য প্রমাণ হচ্ছে। হে আল্লাহ, আমাদেরকে এবারের মতো ক্ষমা করে দিন। আমরা তওবা করছি, আমরা আর গুনাহ করব না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের নিকটবর্তী সময়ে 10টি বড় আলামত প্রকাশ